প্রিয় ছাত্রছাত্রীরা, নবম শ্রেণীর যে সোশ্যাল সায়েন্সের গ্রীষ্মকালীন প্রজেক্টের মধ্যে মহাত্মা গান্ধীর জীবনাদর্শ, স্বাধীনতা সংগ্রামের ভূমিকা, অহিংসা আইন অমান্য আন্দোলনের বিষয়ে পূর্ণাঙ্গ বিস্তারিত একটা প্রবন্ধ রচনা করতে হবে। তো প্রথমেই ভূমিকা দেবে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মহাত্মা গান্ধীর নাম চিরসম্ভার হয়ে রয়েছে। তিনি চিরস্মরণীয় রয়েছে। তিনি ছিলেন এক মহান চিন্তাবিদ, সমাজ সংস্কারক, রাজনৈতিক নেতা ও মানবতার পথ প্রদর্শক। তার জীবনের চিন্তা এবং কর্ম ভারতীয় জাতীয়তাবাদের নবজাগরণ ঘটিয়েছেন এবং জাতিকে এক সুসংগঠিত আন্দোলনের পথে পরিচালিত করেছেন। গান্ধীজির জীবন এবং জীবনাদর্শ, তার অহিংসার পথ এবং আইন অমান্য আন্দোলন ছিল স্বাধীনতা আন্দোলনের মৌলিক ভিত্তি। গান্ধীজির শৈশব এবং শিক্ষা। মোহনদাস করমচাঁদ গান্ধী গ্রহণ করেন 1869 সালে 2 অক্টোবর গুজরাটের পোরবন্দর শহরে। তার পিতা করমচাঁদ গান্ধী ছিলেন পোরবন্দর রাজ্যের দেওয়ান। ছোটবেলা থেকেই গান্ধী জীবনের বিনয়ী, শান্ত এবং আত্মবিশ্বাসী। তিনি প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড যান এবং সেখানে আইনশাস্ত্রের শিক্ষা লাভ করেন। ইংল্যান্ডে থাকাকালীন তিনি পশ্চিম সভ্যতার জৌলুসের মধ্য থেকেও নিজের ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধ আঁকড়ে ধরে রাখেন। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা। আইনজীবী হিসেবে প্রথম কর্মজীবন শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে তিনি বর্ণ বৈষম্য, অন্যায় ও অবিচার ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা লাভ করেন। ট্রেন থেকে শুধু কালো হওয়ায় তাকে নামিয়ে দেওয়া হয়, আদালত পাকড়ি খুলতে বাধ্য করা। এই সব অভিজ্ঞতা তাকে সামাজিক এবং রাজনৈতিক সচেতন করে তোলে। দক্ষিণ আফ্রিকায় 39 বছর বসবাস করে তিনি সত্যাগ্রহ এবং সত্যের জন্য অহিংসা সংগ্রামের ধারণাটি রূপ দেন। ভারতের প্রত্যাবর্তন ও জাতীয় আন্দোলনে অংশগ্রহণ। 1915 সালে তিনি ভারতে ফিরে আসেন এবং গোপাল কৃষ্ণ গোখলের পরামর্শে ভারতীয় সমাজ এবং রাজনীতিক ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে শুরু করেন। এরপর ক্রমে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে যান। গান্ধীজির আন্দোলনের মধ্যে চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে বিহারের নীল চাষিদের শোষণের বিরুদ্ধে, এটি ছিল তার প্রথম বড় আন্দোলন। খিলাফত অসহযোগ আন্দোলন 1920 থেকে 22 মুসলিমদের খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ ঘোষণা করেন। 3 লবণ আইন অমান্য এবং দান্ডি অভিযান 1930 ব্রিটিশদের একচেটিয়া লবণ উৎপাদনের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। ভারত ছাড়ো আন্দোলন 1942 সরাসরি স্বাধীনতার দাবিতে গান্ধীজির নেতৃত্বে এই আন্দোলন ছিল একটি চূড়ান্ত প্রচেষ্টা। জীবন দর্শন, নৈতিকতা। গান্ধীজির জীবন চরিত্র ছিল এক নিখাদ নৈতিকতার প্রতিচ্ছবি। তিনি সবসময় সত্য, অহিংসা, ব্রহ্মচর্য এবং স্বদেশী ও আত্মনির্ভরতার উপর গুরুত্ব দেন। সর্বদা সকলের কল্যাণ ছিল তার মূল মন্ত্র। গরিব, অশিক্ষিত, দলিত মানুষের অধিকার, মর্যাদা প্রতিষ্ঠা তার জীবনের অন্যতম ব্রত ছিল। তার জীবন দর্শনের মূল দিকগুলো: সত্যাগ্রহ, সত্যের জন্য দৃঢ়তা; অহিংসা, সহিংসতা ব্যতীত সব ধরনের প্রতিরোধ; ব্রহ্মচর্য, আত্মসংযম, শরীর ও মানসিক শ্রদ্ধার জন্য; স্বদেশী এবং খাদি আন্দোলন, বিদেশি পণ্যের বর্জন, আত্মনির্ভরতার অর্জন। অহিংসা নীতি। গান্ধীজির অহিংসা নীতি ছিল তার আন্দোলনের প্রাণ। তিনি বিশ্বাস করতেন শক্তি নয়, বরং সহানুভূতি ও নৈতিক শক্তি দিয়ে অন্যের বিরুদ্ধে দাঁড়ানো উচিত। তার মধ্যে শত্রুকেও ভালোবাসা ও সহানুভূতির মাধ্যম জয় করা যায়। অহিংসা ছিল শুধুমাত্র বাহ্যিক ব্যবহার নয়, এটি ছিল তার মনের গভীর আত্মিক চর্চা। আইন অমান্য আন্দোলন। গান্ধীজি বিশ্বাস করতেন অন্যায় আইন কখনো মান্য হতে পারে না। তাই তিনি সিভিল
ডিএনস বা নাগরিক আইন অমান্য আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সরকারের শোষণমূলক আইন এবং নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো হয়। 1930 সালে লবণ আইন অমান্য করে তিনি প্রতীকী প্রতিবাদ জানান। এই নীতি বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে এবং পরবর্তীকালে নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং জুনিয়রের মতো নেতারাও অনুসরণ করেছেন। এরপর মহাত্মা গান্ধীর জীবনের গুরুত্বপূর্ণ কিছু টাইমলাইন দিয়ে দেবে। যা 1869 2 অক্টোবর গান্ধীজির জন্ম, পোরবন্দর, গুজরাট। 1888 ইংল্যান্ডে আইনি পড়তে যান। 1893 দক্ষিণ আফ্রিকায় আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। 1915 ভারতের প্রত্যাবর্তন। 1917 চম্পারণ সত্যাগ্রহ। 1920 অসহযোগ আন্দোলন। 1930 ডান্ডি অভিযান ও লবণ আইন অমান্য আন্দোলন। 1942 ভারত ছাড়ো আন্দোলন। 1947 ভারতের স্বাধীনতা অর্জন করেন এবং 1948 30 জানুয়ারি গান্ধীজির হত্যা হন। তারপর উপসংহার একটা দিয়ে দিবে। এইভাবে কিন্তু তোমাদের এই প্রজেক্টটিকে কমপ্লিট করতে হবে এবং একটা চিত্র অবশ্যই দেবে। থ্যাংক ইউ।